বিএনপির নেতা ফজলুর রহমান গতকালকে দেখছি বলেছে যে গত ২৪ জুলাই আগস্টের আন্দোলন নাকি জামাত শিবিরের কালো শক্তি করেছে। আমি তার এই কথা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। কারণ বাংলাদেশ জামাত ইসলামী কখনই কোনো ক্রেডিট পাওয়া বা নেওয়ার জন্য কখনই কোনো ধরনের রাজনীতি করে নাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, মানবাধিকার রক্ষার প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাড়ানোর আন্দোলনে সক্রিয় অগ্রণী ভূমিকা রেখেছে। তার মানে এই না যে এই আন্দোলন একমাত্র জামাত ইসলামী করেছে। বিএনপি, জামাত, এনসিপি, নাগরিক, সাধারণ জনতা, কুলি, মজুর, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, শিক্ষক জনতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সুশীল সমাজ সকলেরই এই আন্দোলনে সম্পৃক্ত এবং ভূমিকা রয়েছে। সুতরাং ফজলুর রহমান যে দাবি করেছে, এই দাবির মাধ্যমে বিএনপি নিজেই এই আন্দোলনের কৃতিত্ব হারিয়ে ফেলেছে। সুতরাং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে যখন এই কথা বলা হবে, অবশ্যই ধরে নিতে হবে আগামীর রাজনীতি তাদের খুব ভয়ানক এবং জনগণের স্বার্থ বিরোধী, ভারতের উদ্দেশ্যমূলক হতে যাচ্ছে। সুতরাং দেশ ও মানবতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণত রাখার প্রয়োজনে বিএনপির এই ফজলুর রহমানের মতো এরকম কীটকে দল থেকে বহিষ্কার করে বিএনপিকে নিষ্কুলুষ পরিচয় দিতে হবে। এজন্য উচিত হবে বিএনপির তারা যেন এই ফজলুর রহমানকে অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করে। কারণ আপনার এই ফজলুর রহমান বিগত জুলাই আগস্টের পর থেকে নিয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ইসলামপন্থী, জামাত ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কটাক্ষ করে প্রতিনিয়ত বক্তব্য রেখে যাচ্ছে একের পর এক। সুতরাং এই বক্তব্য দেওয়ার কারণে অবশ্যই তিনি একটি মহলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বলেছে এই আন্দোলন জামাত শিবিরের, আর কেউ বলে নাই। কেউ বলে না আওয়ামী লীগ ব্যতীত এই আন্দোলন জামাত শিবিরের, এই কথা কেউ বলে নাই। শুধুমাত্র এই ফজলুর রহমান বলছে। তার মানে ফজলুর রহমান বিএনপি নামে আওয়ামী লীগ হয়েই আছে, কথা ক্লিয়ার। নাহলে বিএনপির মতে এরকম সম্মুখ সারির জুলাই যোদ্ধাদেরকে অবমাননা করে সেই ক্রেডিট জামাত ইসলামকে দিয়ে দিবে, এই ক্রেডিট বাংলাদেশ জামাত ইসলাম নিতে চায় না। বাংলাদেশ জামাত ইসলাম এই ক্রেডিট নিতে চায় না। কারণ
ওই ছোটবেলার কবিতা আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। কে কি করেছে দেশের জনগণ সাক্ষ্য দিবে, দেশের জনগণ বিবেচনা করবে, আগামী নির্বাচনে সেটার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। এদেশের 90% মানুষ এখনো ইসলাম বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে। সুতরাং আমরা এই আশা রাখি যে এদেশের 90% মুসলমান সর্বশেষ এসেও কোরআন, ইসলাম, আল্লাহ রসুল, মানবতা, দেশ স্বাধীনতা এর পক্ষে অবস্থান নেবে, এটাই আমরা বিশ্বাস করি। সুতরাং যারা এখনো বিভিন্ন কারণে অকারণে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তাদের বিভ্রান্ত সফল হবে না। এদেশের মানুষ সময় এলে, সুযোগ এলে, প্রয়োজনে সঠিক জবাব এদেশের মানুষ দিতে শিখেছে এবং আগামীতেও সেই জবাব দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। তো উচিত হবে আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করে কোনো উস্কানিতে পা না দিয়ে এ সমস্ত অপতথ্য, অপপ্রচারকে রুখে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।